আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুকনুজ্জামান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি একজন মেডিসিন, পরিপাকতন্ত্র এবং লিভার রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা খুবই একটি কমন টপিক নিয়ে অল্প আলোচনা করব। পেটের ব্যথা অথবা অ্যাবডোমিনাল পেইন। পেটের ব্যথায় ভোগেন নাই এমন কোনো লোক পাওয়া যাবে না। জীবনের কোনো না কোনো সময়ে একাধিকবার আমরা পেটের ব্যথায় ভুগেছি, এরকম অভিজ্ঞতা প্রায় সবারই আছে। এখন আমাদের যদি হঠাৎ করে এরকম পেটের ব্যথা হয় অথবা দীর্ঘস্থায়ী পেটের ব্যথা হয়, তাহলে কী করণীয়? প্রথম আমাকে খেয়াল রাখতে হবে যে কোনো খাবার দাবার থেকে হয়েছে কিনা। যেমন ধরেন, কেউ যদি কোনো অস্বাভাবিক খাবার খেয়ে থাকেন বা খোলা খাবার খেয়ে থাকেন এবং সাথে যদি জ্বর অনুভূত হয়, বমি থাকে, তাহলে আমরা ধরে নেব যে হয়তো ফুড পয়জনিং হয়েছে। এবং সেই সাথে যদি ডায়রিয়া থাকে, তাহলে আমরা ধরে নেব যে খাবার দাবার থেকে হয়েছে এবং ভবিষ্যতে সেই সমস্ত খাবার দাবারগুলো আমাকে পরিহার করতে হবে। যদি দেখা যায় যে পেটটা অনেক বেশি ফুলে গেছে এবং খুব বমি হচ্ছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, তাহলে অবস্ট্রাকশন। এবং এমন যদি হয় যে কখন হঠাৎ করে যে মানে এমন ব্যথা হয়েছে যে মনে হচ্ছে পেটটা ছিঁড়ে গেছে এবং আস্তে আস্তে পেট ফুলে যাচ্ছে এবং ধরলে পেটটা শক্ত হয়ে গেছে, বোর্ডের মতো, বোর্ড লাইক রিজিডিটি আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি, তখন আমরা ধরে নেব যে পেট হয়তো কোথাও অন্ত্রের অথবা পাকস্থলীতে ফুটো হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু পারফোরেশন, অর্থাৎ অবস্ট্রাকশন, পারফোরেশন, এই জিনিসগুলো খুবই মেডিকেল ইমার্জেন্সি। সাথে সাথে হাসপাতালে যেতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পরামর্শ নিয়ে সেই ব্যবস্থা নিতে হবে, না হলে জটিল আকার ধারণ করতে পারে। আবার যদি মনে হয় যে কখনো কখনো ব্যথা হয়, আবার কিছুদিন ভালো হয়ে যায়, গভীর রাতেও ব্যথা হয়, খাবার খেলে ঠিক হয়ে যায় অথবা গ্যাস্ট্রিক ওষুধ খেলে অনেক সময় ঠিক হয়ে যায়, তখন আমরা ধরে নেব যে পেপটিক আলসার অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউডেনাল আলসার থেকে হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে বিয়ে বাড়িতে অনেক পেট পুড়ে খেয়েছেন, খুব রিচ ফুড খেয়েছেন, অর্থাৎ বিরিয়ানি, তেহারি, রোস্ট, পোলাও, মাংস খেয়েছেন এবং তারপরে ব্যথা হয়েছে। অনেক সময় এমনও দেখা যায় যে কারো মদ্যপানের অভ্যাস থাকতে পারে, অনেক বেশি পরিমাণে পান করার পরে যদি এরকম হঠাৎ করে পেটের উপরিভাগে ব্যথা হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি। এবং কোনো গর্ভবতী মহিলার যদি হঠাৎ এরকম পেটের ব্যথা, পেটের নিচের দিকে ব্যথা হয়, তাহলেও সাথে সাথে ডাক্তারের কাছে আসতে হবে অথবা কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। এখন আমাদের কাছে যখন আসে, তখন আমরা সাধারণত কিছু ইমিডিয়েট কিছু পরীক্ষা করে থাকি। যেমন একটা এক্স-রে করলে আমরা বুঝতে পারি যে পেটের মধ্যে কোনো গ্যাস জমে গেছে কিনা বা পানি জমে গেছে কিনা, অর্থাৎ অবস্ট্রাকশন হয়েছে কিনা। অথবা পেট ফুটা হয়ে যদি থাকে, তাহলে আমরা গ্যাসের শ্যাডো পাই, তখন আমরা পারফোরেশন হিসাবে তাৎক্ষণিকভাবে তাকে হয়তো খালি পেটে রাখতে হবে, স্যালাইন দিতে হবে, ব্যথানাশক ওষুধ দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে। প্রয়োজন হলে তার অপারেশন করতে হবে। যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে, তাহলেও পেশেন্টকে ভর্তি করতে হবে এবং অনুরূপভাবে স্যালাইন এবং ইনজেকশন দিয়ে হয়তো অপারেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে পেটের ব্যথাকে আমরা সবসময়ই মামুলিভাবে নেব না। যদি সেটা খুব তীব্র ব্যথা হয়, যদি এটা দীর্ঘস্থায়ী হয় এবং যদি বারবার হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন। আশা করি আমার এই আলোচনা থেকে একটু হলেও আপনাদের উপকার হয়েছে এবং ভবিষ্যতে আমরা হয়তো আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।